বারবার আল্ট্রাসোনোগ্রাফ করার পরে গর্ভাবস্থায় বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আমাদের কাছে প্রায়ই গর্ভবতী মারা প্রশ্ন করে থাকেন, বারবার আল্ট্রাসোনোগ্রাফ করার পরে গর্ভাবস্থায় বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা। না, গর্ভাবস্থায় বাচ্চার কোনো ক্ষতি হয় না। আসলে আল্ট্রাসোনোগ্রাফ বর্তমান সময়ের জন্য একজন গর্ভবতী মার কাছে আশীর্বাদের মতো। আমরা এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চার বয়স নির্ধারণ করতে পারি, বাচ্চার ডেলিভারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করতে পারি, বাচ্চার ওজন আমরা নির্ণয় করতে পারি, গর্ভফুল বা প্লাসেন্টার সম্পর্কে আমরা ধারণা দিতে পারি, অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভাবস্থায় যে পানি সেটা আমরা পরিমাপ করতে পারি। এমনকি গর্ভাবস্থার বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটাও কিন্তু নির্ণয় করা সম্ভব এই আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে। অনেকে জানতে চান আমাদের কাছে কীভাবে আমরা বয়স নির্ধারণ করি। আসলে বিষয়টি অত্যন্ত জটিল। অনেক ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফ উপর আলাদা প্রশিক্ষণ নিয়ে থাকেন, ওনারাই শুধু আল্ট্রাসোনোগ্রাফ করেন। সেখানে একজন ডাক্তার ছাড়া মানুষের কাছে কীভাবে বয়স নির্ধারণ করা হয় সেটি বোঝানো অত্যন্ত কঠিন। তারপরেও আমি জাস্ট আপনাদের আগ্রহটা মেটানোর জন্য ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করব কীভাবে বয়সটি নির্ণয় করা হয়। আপনারা স্ক্রিনে দেওয়া কঙ্কালের ছবিটি লক্ষ্য করুন। মাথার যে বোন আমরা স্কাল বলে থাকি সেটির প্রস্থ এবং পায়ের উপরের অংশের সবচেয়ে বড় হাড় আমরা যেটিকে ফিমার বলে থাকি সেটির দৈর্ঘ্য মেপে আমরা বাচ্চাটির বয়স নির্ধারণ করে থাকি। স্ক্রিনে দেওয়া দুটি ছবি লক্ষ্য করুন। ডান পাশের ছবির উপরের পাশে যে টিউব এর মতোটি রয়েছে সেটি হচ্ছে বাচ্চার ফিমার। আমরা সেটা ফিমোরাল লেংথ মাপব, যেটা আল্ট্রাসাউন্ড মেশিনে FL এসেছে। আমরা সেটি মাপব। মাপার পর আল্ট্রা মেশিন আমাদেরকে বাচ্চার বয়স দেখেন 32 সপ্তাহ 1 দিন এবং EDD মানে সম্ভাব্য ডেলিভারি ডেট 5/12/25 বলে দিয়েছে। আমরা হাতের বাম পাশের ছবিটিতে বাচ্চার মাথার প্রস্থ মাপব, এটাকে BPD বাইপ্যারাটাল ডায়ামিটার। দেখুন এখানে মাপার পর আল্ট্রাসাউন্ড মেশিন আমাদেরকে 32 সপ্তাহ বাচ্চাটির বয়স এবং সম্ভাব্য ডেলিভারি ডেট 6/12/25 বলে দিয়েছে। ধন্যবাদ।